বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আর আমরা গতবার ইম্পর্টেন্ট আয়া নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ক্লিয়ারলি বলেছেন যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু গোপন করে রাখেননি এবং এই দাওয়াতটাকে পুরা সিনসিয়ারভাবে কোরআনের মেসেজটাকে, ইসলামের মেসেজটাকে সবাদের মাঝে পৌঁছে দিয়েছেন। ওনার কোনো হিডেন এজেন্ডা ছিল না এবং ওনার নিজের স্বার্থে কোনো কিছুকে উনি গোপন করেননি। এবং যারা এই কাজটা করে, সর্বপ্রথম এটার ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারা যে হচ্ছে ইসলামকে পুরাপুরি প্রচার করে, কোনো কিছু গোপন করে না, আল্লাহ তাদেরকে সেভ করবেন, আল্লাহ তাদের এই মেসেজটাকে পৌঁছিয়ে দেবেন। ওই জন্য আমরা অনেক সময় আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের সিকিউরিটির কারণে হোক, নিজেদের স্বার্থে হোক, অনেক কিছুকে গোপন করার চেষ্টা করি, পার্শিয়ালিটি করার চেষ্টা করি, বিভিন্ন কারণে হতে পারে। যারা নিজেদেরকে এখন মনে করেন বলে যে ইসলামিস্ট, তারা বেসিক্যালি একটা ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভোগে তারা, যে আমরা ওয়েস্টার্নদের সাথে বিভিন্ন ডেমোক্রেটিক এবং ওয়েস্টার্ন এই ফিলসফি মাঝে আমরা ইসলামটাকে যাতে একটু সুন্দরভাবে তারা আমাদেরকে দেখে, ওই জন্য আমরা অনেক কিছুকে ওদের মতন করে যেন চালিয়ে যাই। একটা ইনফেরিয়র কমপ্লেক্সিটির থ্রুতে যে দেখা যায় যে তারা ওই সাইডটা কভার করতে যায়, সবচেয়ে বড় একটা ক্রাইম করে, সেটা হচ্ছে এই যে বাল্লেগ করে না, মনে করে যে আমরা এটাতে খুব ভালো কাজ করছি, ইসলামটাকে আরও ক্লোজ করে নিয়ে এসেছি তাদের মনে। এটার খুবই একটা কমন একটা থিম, যে ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে মানুষ ইসলামকে কাটছাট করে, যাতে ওয়েস্টার্নরা আমাদের উপরে খুবই রাজি হয়ে যায়, বলছে ও তাহলে তো ঠিকই আছে, তাহলে তো আমরা এখন ইসলামটাকে অ্যাকসেপ্ট করতে পারি। এই ইসলামাইজেশন অথবা ইসলামিস্ট অথবা এই মডার্ন ইসলাম, বিভিন্ন নামে তারা, প্রগ্রেসিভ মুসলিমস, বিভিন্ন নামে তারা এভাবে করে। যেমন ফর এক্সাম্পল, মানে দু একটা এক্সট্রিম এক্সাম্পল দিচ্ছি, যে মনে করেন মানে ওয়েস্টার্নরা বলবে যে ওমেনদের সিমিলার রাইটস অ্যাজ মেন ফর এক্সাম্পল। এই ব্যানারের আন্ডারে খুব এক্সট্রিম কেসে কেউ বলবে যে ওকে, একটা লাইনে ছেলেরাও থাকবে, মেয়েরাও থাকবে, মেয়েদের কেন আবার পিছনে একটা লাইনে দাঁড়াতে হবে নামাজে? ওকে, কেন এরকম যে ইমাম মহিলা হতে পারবে না? ওকে, মহিলা ইমাম করো, এক লাইনে সব খিচড়ি করে ছেলে মেয়ে পুরুষ সবাই মিলে একসঙ্গে করো। তারপর আরেকজন বলবে ওকে, হাফ মেয়েকে দিব ওয়ারিশের, এটা কি এখন কোরআন শরীফের আয়াত কনফ্রন্ট করলে বিভিন্ন টাইপের ওয়ে, এই যে এগুলো তো তাবলীগ হচ্ছে না, এগুলা আল্লাহর সামনে যে এই কোশ্চেনটা আস্ক করতে হবে, এই আয়াত এসে আমাদেরকে পাকড়াও করবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না যে তুমি কেন ইসলামটাকে এই কাফেরদের মাঝে তুমি এইগুলো কাটছাট করেন, এটাকে আল্লাহ পাকড়াও করবেন না। পাকড়াও করবেন যে যখন আমরা ইসলামকে এইভাবে কাটছাট করি। ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনারা লাইফ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন। এই যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটাকে কমপ্লিটলি, এখানে কোনো কম্প্রোমাইজ যখন করেননি, যখন সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ক্লিয়ারলি বলেছেন, যখন তার কাছে প্রস্তাব এসেছিল যে হে কাফিররা প্রস্তাব করেছিল রসুলের কাছে যে আমরা 1 বছর হে মুহাম্মদ তোমার আল্লাহর ইবাদত করব, তারপরের বছর তুমি মুহাম্মদ আমাদের লাত উজ্জার ইবাদত করো, তারপরের বছর আমরা একটা সুন্দর একটা সিম্বিওসিস এবং একটা সুন্দরভাবে কো এক্সিস্ট করব। এই যে ওয়ার্ডটা যারা ইউজ করে, কো এক্সিস্ট করবো খুব সুন্দরভাবে। সেই সময় এই সূরা নাজিল হলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। এটা হতে পারে না যেখানে তাওহীদ এবং শিরক খুব ক্লিয়ারলি একটা ইস্ট আর একটা ওয়েস্ট, খুব ক্লিয়ারলি একটা ডার্ক আর একটা লাইট, তুমি কিভাবে এটাকে মিক্স করো? এটা হতে পারে না। মিক্স এবং হিকমা এটা আলাদা চ্যাপ্টার, ওইটারও ইসলামে খুব সুন্দর গাইডলাইন্স আছে, কিন্তু ওই ম্যাটেরিয়ালে আসে, ফান্ডামেন্টালে আসে, তাওহীদে আসে, আকীদাতে আসে, তুমি মিক্স করবা, এটা তো হচ্ছে সবচেয়ে বড় একটা ক্রাইম। এর আগের বার যখন 67 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ছোটখাটো 2-1 পয়েন্ট মানে থেকে গিয়েছিল আরও জিনিসটাকে ক্লিয়ার করার জন্য, কারণ এটা একটা কনসেপ্টের উৎস, জন্য মনে করেছে যে ছোট একটু কমেন্টস এখানে করা দরকার। ইবনে কাসির খুব সুন্দরভাবে বলেছিলেন যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই মেসেজটা কমপ্লিটভাবে সিনসিয়ারিটিতে কোনো কম্প্রোমাইজ যখন করেনি, তখন দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভরি স্টেজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন তার এনিমি থেকে। এবং এটা থ্রুতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতও আমাদের জন্য একটা বড় উৎস,
ওই জন্য এটা থেকে আমরাও ইন্সপিরেশন এই সেমভাবে পাই। সো আমরা দেখলাম যে কুরাইশরা কত ষড়যন্ত্র করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মাইনরিটি, তার কোনো পাওয়ারই নাই, কিন্তু ওগুলোর ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাজিক দেখা যায়। যখন একজন ভালো কাজ করে এবং এইসব কম্প্রোমাইজ করে না এবং আল্লাহর জন্যই করে, বাদ বাকিটা যেন সে আল্লাহর জন্য ছেড়ে দেয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এভরি স্টেপে হেফাজত করেছিলেন। ফর এক্সাম্পল, যদি আপনারা চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, আল্লাহ কিভাবে দেখা গেল যে আবু তালেব ছিল কুরাইশদের একজন সর্দার, মানে নর্মাল উইক পারসন ছিলেন না, 1 নম্বর। 2 নম্বর, সেও ইসলাম আনেনি। মানে আল্লাহর একটা যে বড় হেকমা, যে তিনি ইসলাম আনলে হয়তো কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেমটার পেটেন না। 1 নম্বর, তার চাচা কাফেরই ছিল, আবার অ্যাট দ্য সেম টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা তার হার্টের ভিতরে ঢুকে গিয়েছিল, যে পুরোপুরি অ্যাডামেন্ট ছিল যে না, আমি মুহাম্মদকে প্রোটেক্ট করব অ্যাজ এ বায়োলজিক্যাল লাভ, নট নেসেসারি লাভ ফর রিলিজন, কারণ সে তো কাফের ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম যখন ইসলাম আনেনি, তখন কুফফার কুরাইশরা তো তার এগেনস্ট এরিয়া করতে পারেনি, তাই না? সো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ম্যানেজ করে দিয়েছিলেন। ওই জন্য তারা আবু তালেবের রেসপেক্টেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ডাইরেক্টলি এইভাবে ক্ষতি করতে পারেনি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য এবং ওনার আর্মি এই ইউনিভার্সে আনকাউন্টেড, মানে কাউন্ট করে শেষ করা যায় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতে আপনারা বিভিন্ন এক্সাম্পল দেখেছেন। তারা পুরা বাসাকে ঘেরাও করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মাটি নিয়ে, এই ধুলা নিয়ে তাদের মুখে এভাবে ছেড়ে দিল, শাহাতিল উজুহ, অথবা ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এইসব কোরআনের আয়াত তিলাওয়াত করে দেখা গেল যে তাদের সামনে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার হয়ে গেল, অথচ তারা দেখতে পেল না। তারপরে গার সৌরের ঘটনা আপনারা জানেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করেছিলেন। কিছু রিওয়ায়াতে, যেগুলো হয়তো সহিহ না হলেও হতে পারে এটার কোনো ইন্সপাইরেশন আছে, যে কবুতর, তারপর মাকড়সা, এগুলো সব কিছুই এসে আল্লাহর আর্মি, পার্ট অফ দ্য আল্লাহর আর্মি। সেটা আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা যেন ওই সাইডটাতে খুব বেশি পেরেশানি না করি, কারণ ওই সাইডটা আল্লাহর কুদরতের সীমা নাই, শেষ নাই। লেট আস জাস্ট গিভ এ স্মল প্যারালেলিজম উইথ যেটা হচ্ছে এখন প্যালেস্তিনে। 67-এ 6 দিনের যুদ্ধে ইসরায়েলরা যখন আরবরা এসেছিল নট আন্ডার ব্যানার অফ ইসলাম, এসেছিল আন্ডার ব্যানার অফ আরব ন্যাশনালিজম, আব্দুল নাসের এবং এইসব লিডার্সরা, তারা মনে করেছিল আরবিজমের আন্ডারে আমরা যাব। তখন 6 দিনে কেবল একটা গ্রোয়িং ফোর্স, তাদের সেরকম অত সফিস্টিকেটেড পাওয়ারও ছিল না। ইসরায়েল 6 দিনে সব আরব নেশনদেরকে দমন করে দিল একাই, 6 দিনের যুদ্ধ, যেটা 67-এ ছিল। আর এখন আমরা গাজাতে যাদেরকে অ্যাটাক করে রেখেছিল 18 বছর, তাদের কাছে কোনো কিছুই ঢুকতো না। এই প্রিমিটিভ ওয়েতে এই হামাসরা ছোট্ট একটা ল্যান্ডের ভিতরে তারা বন্দি করে রেখেছে ইসরায়েলি লোকদেরকে। 600 দিন আমরা এখন অতিবাহিত হচ্ছি, 600 দিন, কিছুদিন পরে হয়তো 2 বছর হবে, এবং স্টিল তারা কিছুই করতে পারছে না, শুধু লোকদেরকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছে জান্নাতের শাহাদা দিয়ে। এটাই আমরা আশা করি ইনশাআল্লাহ। সো মানে মডার্ন টাইম আমরা যদি সবসময় বলি যে ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডিফারেন্ট, মডার্ন টাইমে আপনারা দেখেন এক্সাম্পলটা, যখন তারা একটা প্রিন্সিপালের উপরে থাকে যে না, আমাদের উপরে জুলুম করা হয়েছিল, এবং এটার থ্রেটনিংটা হচ্ছে নট অন হিউম্যান বিইং এবং মুসলিম, এবং তার চেয়ে বড় এটা হচ্ছে আমাদের স্যাক্রেড ল্যান্ড বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। এবং এই যে যখন আমাদের ভিতরে সিনসিয়ারিটি থাকবে এবং উদ্দেশ্য হবে ইসলামের জন্য, তাহলে যেন আমরা কম্প্রোমাইজ না করি। আল্লাহর ম্যাজিক এইভাবে আসে, আল্লাহর ম্যাজিক এইভাবে আসে। 600 দিনে কিছু করতে পারলো না, মাত্র ছোট ফোর্সকে, যেটা তারা 6 দিনেই করতে পেরেছিল। তাদের কাছে প্লেন ছিল, ট্যাঙ্কার ছিল, থাউজেন্ডস অফ আর্মি ছিল। সো এটা যদি মিরাকল না হয়ে থাকে, মুআজিজা যদি না হয়ে থাকে, কারামা যদি না হয়ে থাকে, তাহলে আর কোনটা কারামা হবে? তারপরে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টোরি কন্টিনিউ করি আফটার হিজরা, কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেসেজটা পৌঁছানোর জন্য আনসারদের হার্টের ভিতরে হেদায়েত দিলেন, এবং তারা ইসলামে ঢুকে গেল, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করলো ফ্রম দ্য গ্লোবাল ফোর্সেস। বদর, তারপরে উহুদ, তারপরে গ্লোবাল ফোর্স জানতে চাইলে এই আহজাব বা খন্দক যুদ্ধ,
আরও বেশি গ্লোবাল ফোর্স জানতে চাইলে রোমান এম্পায়ারও ঢুকে গেল মওতার পরে যে তাবুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার্টকে কন্ট্রোল করেন। ওই জন্য এই খ্রিস্টান যদি তাদের হাতে মানে ফোর্স ইমব্যালেন্সে বলা যায় না, মানে সুপার পাওয়ার রোমান এম্পায়ার, কিন্তু তাদের হার্টের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় ঢুকিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে মনে হয় 18 দিন না কতদিন যেন বসেছিলেন তাদের ওয়েটে, তারা কেউ অগ্রসর হয়নি ভয়। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য যে মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম আর্মি যখন তাদের ভিতরে ঈমান এবং তাকওয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুর হার্টে এরকম ভয় ঢুকিয়ে দেয় 1 মাস দূরত্ব থাকতেই, মাসিরাতা শাহর। এবং মদিনাতে তো বলে শেষ করা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশন টুয়ার্ডস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগেইনস্ট বড় বড় এনিমি যারা ছিল মদিনাতে, নেমলি ইহুদি গোত্রগুলা এবং তাদের সাথে যারা যোগ দিয়েছিল এই মুনাফিকিনগুলা। এবং আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ম্যাজিক করতে চেয়েছিল, লাবিদ ম্যাজিক করতে চেয়েছিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 সূরা নাজিল করলেন, ফালাক এবং নাস, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করলেন। তারপরে এই দুম্বার ভিতরে বা খাসির ভিতরে যেই বিষ দিয়েছিল এটার ঘটনা আপনারা জানেন খাইবারে, এবং এগুলার এক্সাম্পল অনেক আছে। কাজেই আমরা যেন এই সাইটটা থেকে ইন্সপাইরেশন নিই যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কোরআনটাকে যেন আমরা পুরোপুরিভাবে কনভে করে দিই, কোনো কিছুকে যেন গোপন না করি। এবং যারা এইসব ক্লেম করে তারা এই আয়াতের এগেনস্টে ক্লেম করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেছিলেন। উন্নত মানের যারা ক্লেম করে এরকম ক্লেম, তারা হচ্ছে সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাআর বাহিরে বেসিক্যালি একটা গ্রুপ, তারা হচ্ছে শিয়া। তারা ইভেন একটা নামই দিয়েছে যে মুসহাফ ফাতেমা, ফাতেমা মুসহাফ আছে, যেটা আমাদের মুসহাফের 4 গুণ বেশি। আমরা যে 600 পেজ সূরা ফাতিহা থেকে সূরা নাস যে মুসহাফটা পড়ছে এটা আমাদের হাতে, মুসহাফ সুন্নিদের হাতে, কিন্তু আরেকটা মুসহাফ আছে গোপনভাবে, সেটা এই তাদের সোর্সের ভিতরে আছে, যেটার নাম হচ্ছে মুসহাফ ফাতেমা, এবং এটার ভলিউম 4 গুণ এই মুসহাফের থেকে। এবং ওই মুসহাফে এই মুসহাফের কিছুই নাই। মানে কত বড় এটা এক রকমের ক্লেম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা ভলিউম গোপন করে এই আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসেন এবং তাদের থ্রুতে পাস করে দিয়েছেন গোপনে একটা পার্টিকুলার গ্রুপে। প্লাস মানে তাদের এক্সট্রিমিজমের কথা বলছি, তাদের এক্সট্রিমে এরকম ইভেন বইয়ের একটা টাইটেলই যে ফাসলুল খিতাব ফি তাহরিফি কালামে রব্বিল আরবাব, মানে এরকম একটা বইয়ের টাইটেল এরকম যে ক্লিয়ার প্রুফ যে এই মুসলমানরা বা সুন্নিরা আল্লাহর এই কিতাবকে তাহরিফ করেছে, মানে চেঞ্জ করে দিয়েছে। সো এরকম টাইপের মতবাদ অনলি যারা এরকম শিয়া এবং যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআর বাহিরে তারা এরকম করে। এবং ফেমাস আরেকটা এক্সাম্পল হচ্ছে এই সুফিজমের যে ব্রাঞ্চরা মনে করে যে জাহিরি নলেজ আছে এবং বাতিনি নলেজ আছে, এটাও এরকম টাইপেরই একটা মতবাদ যে বাতিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেছেন। এবং এদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি সুন্দরভাবে অ্যাড্রেস করেছেন যে ক্লেম করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেছেন, সে আল্লাহকে এই দোষারোপ করলো যে রাসূল তার এই তাবলীগ করেনি। রাসূলের কাজ হচ্ছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এবং বাল্লিগ মানে হচ্ছে সবাদের কাছে তুমি পৌঁছিয়ে দাও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহুকেও যখন আজ করেছিলেন যে হে আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি কি আপনাদের কাছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো নলেজ গোপনভাবে রেখে দিয়েছে যেটা অন্যদেরকে বলেনি? তখন আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম খেলেন, ওয়াল্লাযী ফালাকাল হাব্বা ওয়া বারাআন নাসামা, মানে এইভাবে যে সে আল্লাহ, তার কসম খাচ্ছি যিনি এই বীজ থেকে গাছকে বাহির করেন এবং মানুষকে সৃষ্টি করেন বা যে কোনো জীবকে সৃষ্টি করেন, তার ভিতরে লাইফটা দিয়ে দেন। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো গোপন করেনি, এক্সেপ্ট যদি কোনো পার্সন কোরআনের একটা আয়াত থেকে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ড্র করতে পারে বিভিন্ন আয়াতকে, যেটা তাফসীর এবং তাদাব্বুর এবং এটা, এবং যেটা সবাদের কাছে আছে, কিন্তু স্পেসিফিক কোনো নলেজ আমার কাছে রেখে যাননি। এবং দু একটা যেগুলো কথা বলছেন এগুলো সব ওয়েল নন হাদিসেরই এক্সপ্লেনেশন, যেমন কিছু কিছু শরিয়ার কথা উনি বলেছেন। সো এটা হচ্ছে পুরোপুরি একটা অ্যাকিউজিশন টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি ওনার এই মেইন জব এজ এ রাসূল উনি করেনি। কাজে আমরা যেন এরকম আকীদাতে যেন আমরা মার খেয়ে না যাই এই চ্যাপ্টারে, যে
জাহিরি নলেজ আছে, বাতিনি নলেজ আছে, একটা গোপন নলেজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগ করেন। ওই জন্য ইসলামের যে সবচেয়ে বড় অ্যাসেম্বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে প্রায় 1 লাখ লোক হয়েছিল, এটা হচ্ছে হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সময় সবচেয়ে বড় গ্যাদারিং। তো এই গ্যাদারিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইদেরকে সাক্ষী দিয়ে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে আস্ক করবে আমি কি তাবলীগ করে গিয়েছি নাকি, তোমরা তখন কি বলবে? তখন সবাই এক ওয়ার্ডে বললো যে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি সব কিছুই বলে গিয়েছেন। এই যে কত বড় একটা সাক্ষী, তাই না? এবং সাধারণত আমরা যখন মদিনাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারাত করি এবং সালাম দিই, সালামের একটা ওয়ার্ড এরকম, আশহাদু আন্নাকা বাল্লাগতার রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া তারাকতানা আলাল মাহজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। যে আমরা সাক্ষী দিচ্ছি হে রাসূল আপনার উপরে সালাম যে আপনি আপনার আমানতটা কমপ্লিট করেছেন। কারণ এটা আমানতের খিয়ানত। একজনকে যখন কেউ মেসেঞ্জার হিসেবে পাঠায়, অ্যাম্বাসেডরকে যদি একজন প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট অন্য একটা দেশে পাঠায় যে তুমি যে অমুক দেশের প্রেসিডেন্টকে 1 2 3 4 5 6 এগুলো কথা বলো, যেগুলো হচ্ছে 114 সূরা বলো ফর এক্সাম্পল, তিনি ডিসাইড করলেন যে না আমি হচ্ছে অমুক সূরাটা বলবো না বা একটা আয়াত বলবো না অথবা একটা অক্ষর বলবো না, কিন্তু সবগুলোই বলে যাবো, তাহলে তো সে বিট্রের করলো, আমানতটার খেলাফ করলো। ওই জন্য আমরা বলি আদ্দাইতাল আমানা, হে নবী আপনি আমানতটাকে কমপ্লিট করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, এবং উম্মতকে আপনি নসিহত করেছেন এবং উম্মতকে রেখে গিয়েছেন একটা কমপ্লিট ফর্মে, যেটা আমরা সূরা মাইদাতে পেয়েছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে কমপ্লিট করে গিয়েছেন। কিন্তু যারা এইসব কথা বলে, এই সুফিজমদের হোক অথবা শিয়াদের হোক অথবা অন্যান্য যারা ইসমাইলি হোক অথবা যাদের বলে যে জাহির আছে বাতেন আছে, তারা আজিব বলছে যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতটা করেননি, উনি এই উম্মতকে একটা কনফিউশনের ভিতরে রেখে গেছেন, একটা মিস্ট্রির ভিতরে রেখে গিয়েছেন, গোপনে একজনকে ফিসফিস করে বলে গিয়েছেন। হ্যাঁ, এটা তো পুরা একটা বাতিল। এবং তারা এটা বলে কারণ নলেজ ইজ পাওয়ার। তারা চায় যে ওকে আমি একটু ক্লেম করি যে আমার হাতে পাওয়ার আছে যাতে ইনফ্লুয়েন্সটা আমার কাছে থাকে। এটা একটা ইহুদিদের কনসেপ্ট। ইহুদিরা তো আরবদের উপরে এই কার্ডটা ইউজ করতো যে আমাদের কাছে একটা নলেজ আছে, তখন তারা সবাই তাদের কাছে একটু মাথা নত করতো, একটা সাবমিশন করতো। সো এটা একটা পাওয়ারের উৎস বা একটা সোর্স। তো তারা এইভাবে বলতো যে আমাদের কাছে গোপন আছে, তোমরা নর্মাল বইতে পাবে না, লাইব্রেরিতে পাবে না, কোনো বই পাবে না, এটা আমার কাছ থেকেই নাও। হ্যাঁ, সো এইটা থেকে যেন আমরা এরকম যেন কনসেপ্ট আমরা না করি, এবং এটাতে যদি আমরা করে থাকি সত্যিকার অর্থে বালাগ দিয়ে আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করবেন, ইয়া আসিমুকা মিনান নাস। এবং যখন ওই আয়াতটা এন্ড হলো যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ একটা থ্রেটনিং ওয়ার্ড দিলেন যে যারা আসলে এরকম টাইপের কাজ করে, যে গোপন করে, এরা কিন্তু কাফের। কারণ আপনাদেরকে আমি বারবার বলেছি যে কাফের ওয়ার্ডের ভিতরে যে পার্টটা লুকিয়ে আছে সেটা কুফর, যেটা ইংলিশে আমরা বলি কভার। সো অ্যাজ তারা কভার করছেন যে কোরআনটা না 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 আমি একটু লুকায় রাখি, আমার কাছে এই জিনিসটা রেখে দিই, এটা গোপন একটা নলেজ। আল্লাহ এদেরকে হেদায়েত দেবেন না। ইসলাম খুবই ক্লিয়ার, ইসলাম ইজ নট মেন্ট টু বি কনফিউশন। না, ইসলাম খুবই ক্লিয়ার। ওই জন্য সবসময় যখন কোরআনকে ডিসক্রাইব করা হয়, রসুলের মেসেজকে ডিসক্রাইব হয়, এগুলোকে ইউজ করা হয় বালাগুল মুবিন। মুবিন মানে কি? খুবই ক্লিয়ার, এখানে কোনো কনফিউশন না। একজন ফিলোসফারের এক পেজ আপনি পড়ে দেখেন, বোঝা যায় না, আপনি শুরুতে একটা কিছু বলছেন, লাস্ট একটা দেখেন পুরো মাথাটা গড়বড় হয়ে গেছে। ইচ্ছা করে এই সব কিছুকে গড়বড় করে এমনভাবে করে যাতে লোকজনরা এটা বুঝতে না পারে। কোরআন হচ্ছে ইয়াসসারনাল কোরআন আলা যিকর, খুবই ইজি ল্যাঙ্গুয়েজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারপোজফুলি অল্প কথা বলতেন যাতে আমাদের ক্যাপচার করতে ডিফিকাল্ট না হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্যই উনি বলেছেন অতীতু জাওয়ামি আল কালিম। আল্লাহ আমাকে এই বৈশিষ্ট্য দিয়েছেন যে আল্লাহ আমার ভিতরে জবানটাকে, ল্যাঙ্গুয়েজটা কেমন করে দিয়েছেন যে কম্বাইন করে অনেক মিনিংস ইনটু স্মল সেন্টেন্স। একটা সেন্টেন্স বলবো আদ-দীনুন নাসিহা, 2 ওয়ার্ডের একটা সেন্টেন্স যেটা ক্যাপচার করে হান্ড্রেডস অফ মিনিংস। ইন্নামাল আমালু বিন্নিয়াত ক্যাপচার করে দিল হান্ড্রেডস অফ মিনিংস। ওই জন্য আপনারা নববীর 40 হাদিস পড়ে দেখেন, এগুলো হচ্ছে কম্পাইলেশন অফ 40 বা 42, এবং ইবন রাজাব কমপ্লিট করেছেন ইন্টু 50 ওনার এটার ব্যাখ্যাগুলা, ইবন রাজাব আল হাম্বলি। এগুলা ইট শোজ ইউ যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে আল বালাগুল মুবিনটা করে গিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, হেদায়েত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।